এদিকে রামুনা ভাই কইলাম এদিকে রামুনা ভাই এদিকে রামুনা ভাই তারে আমাদের প্রতিবন্ধীর জন্য উনি এটা ছাড় করে দিয়েছিল। আমরা এইসব রোডে চলতে পারতাম। আমি মনে করেন যে একমাত্র কাকেরাইল রোডে ছাড়া বর্তমানে এইসব রোড দিয়ে আমরা গাবতলী পর্যন্ত গেছি। কথা বুঝছেন? না মামা, জানলে তো আমি মেন রাস্তায় উঠতাম না। যদি আমি আমরা মামা কিভাবে জানানো হবে? ঠিক আছে, আপনারা শিক্ষিত সবাই ধরছেন কি, আপনারা একটা করে ইয়া ধরছেন, কি ধরছেন আপনারা, ক্যামেরা ধরছেন, ভিডিও করতেছেন। আমরা তো মূর্খ মানুষ, আমরা লেখাপড়াও জানি না। তা আমরা কেমনি এত কিছু মাথায় মেধায় নিমু কন? এই পঙ্গু মানুষ আমরা কর্ম করে খাইতেছি। কারো কাছে আপনার কাছে ভিক্ষা চাইতে গেলে আপনি দিবেন, আরেকজনে দিব না, 10 জনে ভেটকি মারবো। আমরা কি এটা কর্ম করে খাইতেছি? এটাও যদি আপনারা না চান তাই দেখতে পারেন, তা কি করবেন? অবশ্যই তো মানুষের একবার ছাড় হয়। অবশ্যই তো মনে করেন যে মানুষের কাছে একবার যে রিকোয়েস্ট করলে প্রথমবার ভুল করে, মানুষ মাত্রায় তো ভুল হয় নাকি? তাই একবার রিকোয়েস্ট করলে অবশ্যই ছাড় হয়। ওনারা তো আমাদের প্রথমবারে ছাড় দিল না। কত বছর চালান গাড়ি? তো চালাই মামা, প্রতিবন্ধী তো মনে হয় যে অনেকদিন আগে দেখুন, গাড়ি চালার বয়স অনেকদিন। নর্মালও ঢাকা শহরে থাকি 10 বছরের উপর। 10 বছরে একবারও কি আপনার পুলিশের? আমার তো 10 বছর থেকে আমি প্রতিবন্ধী না। আমার প্রতিবন্ধী হওয়া তো মামা 3-3.5 বছরের বয়স হইতেছে। এরপর থেকে কি কইতাছি আপনারা যে আমি এই সিটির ভিতরে গাবতলী বন্ধে মেন রাস্তা দিয়ে চলাচল ব্যবহার করছি, বুঝতে পারছি? তো বাচ্চা পোলাপানা নিয়ে আমি ওই টেনশনে আছি। এরপরে এই জরিমানা আমি দিব কইতে কি করেন আপনারা? কত জরিমানা দিবেন? নর্মাল 14,000 টাকা জরিমানা নিব বাবা। আবার এত দিছি মনে মনে এই বেটা গ্যারেজ প্রথম আজকে গাড়ি নিয়েছি, বুঝতে পারছেন? আপনি যে একজন প্রতিবন্ধী তাদেরকে জানান নাই? অবশ্যই জানাইছি। তারপরে ওনাদের পা ধরি, মনে হচ্ছে পা ধরছি, কইছি যে মামা আমার ভুল হয়ে গেছে, আমি জানিও না, মূর্খ মানুষ, লেখাপড়া জানি না, আপনার পাও ধরি করি, আমার ছাড়ি দেন। এটা কি আমার ভাড়া গাড়ি? নিজের গাড়ি হইলে আমার কারো কৈফত দিতে হইতো না, যে মনে বুঝ দিতাম যে নিয়ে গেছে নিয়ে যাব। কিন্তু মহাজন তো বুঝবো না, মালিকরা তো বুঝবো না, মালিক সাথ দিব না আমার এক থেকেও। এই জায়গা দিব করতে গিয়ে গাড়ি মনে করেন যে ভাঙিয়ে ফেলেছে, গাড়ির উপর উঠেছে, গাড়ি নিয়ে গেছে গাড়িতে। কি নাম আপনার? আমি কি করব? আমি বাড়া গাড়ি চালাতে পারো না। আমি বাবার গাড়ি চালাতাম, দেখে আমি আমার বিশ্বাস করে যাচ্ছে। আরে রাস্তায় তুমি মেন রাস্তায় চলে তোমাদের এই কথাটা না লাগে, কিন্তু ভাই আজকে আপনি না মালিকে তো জানা এখান থেকে তো আগে আগে গাড়ি আসছে কয়টা স্যার, আগে আসছে দেখে তো আমি 3 বছর করে খাই স্যার। রাস্তা নামছেন কেন জানা নাই? অটো রিক্সা গালা দিচ্ছে স্যার। আপনি রাস্তায় আসলেন কেন? ভাড়া চালাতাম। ঠিক, আপনি জানতেন না যে প্রধান সড়কে ওঠা নিষেধ? আপনার কি জানা ছিল না যে এখন কি করবেন? এখন আমার মৃত্যু ছাড়ার বুদ্ধি নেই স্যার।
কত জরিমানা দিতে হবে? কত জরিমানা তো মানে সাহেবের কাছে চাউল কেনা টেকা না স্যার। কতদিন চালাচ্ছেন ঢাকাতে? এই গাড়ি নিতে 6 দিন হলে স্যার। কাকা একটু কথা বলতে চাই, এটা কি আপনার নিজের? মানে আমরা তো আসলে সকল কিছুর ঊর্ধ্বে মানুষ, সেই ক্ষেত্রে কিছু মানুষকে আমরা মাফ করে দিতে হয়। যেমন ওরা ওদের মেয়েদের কথা, পরিবারের কথা বলে, এখান থেকে বলতে এটা বোঝায় না আমি মায়া লাগানো। এখানে অনেকেই বলতেছে রিকশা বাজাতে তাদের না 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 না, এই জন্য আপনার উদ্দেশ্য করে বললাম যে আপনার 4 মাসের বেবি অবসর হয়ে গেছে এই রিকশার কারণে। আচ্ছা শোনেন না, একজন মানুষের রিজিক বড় না একটা মানুষের প্রাণ বড়? ডেফিনেটলি। তাহলে এখানে মানে কি আছে, এখানে একটা অবৈধ অটো যার মাধ্যমে হাজারো মানুষের ক্ষতি হচ্ছে। এখানে আশেপাশে অনেক মানুষ আছে যার কিছু না কিছু ক্ষতি হচ্ছে। প্রতিনিয়ত কোটি কোটি টাকার ক্ষতি হচ্ছে, তার ক্ষতিপূরণ তার মালিক নিজেই দেয়। ওরা খালি একটা কথাই জানে, আমি গরিব অসহায়। এখন এগুলা বলে তো আসলে ক্ষতিপূরণ, আর অবৈধ তো অবৈধ। আজকে 4 দিন হয়েছে স্যার গাড়িটা খারাপ না ভাই। ঢাকাতে যে পরিমাণে অবৈধ ব্যাটারি চালিত রিক্সা চলে এসছে, এটা নিয়ে জনদুর্ভোগ একদম চরম পর্যায়ে পৌঁছেছে। বিশেষ করে প্রত্যেকটি ঢাকার নাগরিক, প্রত্যেকটি অঞ্চলে স্পেশালি নারীরা এবং শিশুরা কিন্তু সবচেয়ে বেশি বিড়ম্বনার শিকার হচ্ছেন, কারণ প্রচুর অ্যাক্সিডেন্ট হয়। রিসেন্ট যে গবেষণা হয়েছে সেখানে ঢাকার 20% যে অ্যাক্সিডেন্ট, সেগুলোর একটি বড় কারণ হচ্ছে ব্যাটারি চালিত রিক্সা। কারণ এই রিক্সাগুলো হচ্ছে ওয়েল্ডিং মেশিনে বানানো হয়, ওয়েল্ডিংয়ের যে ওয়ার্কশপগুলো আছে সেখানে বানানো হয়। কোনো ধরনের ডিজাইন নাই, কোনো ধরনের নীতিমালা নাই, এবং একটা ভারী বাহন হাত দিয়ে এটাকে ব্রেক করা হয়, যে কারণে এটা আসলে কোনো কন্ট্রোল নাই। তো সুতরাং যানবাহন এবং গণপরিবহন যে বিষয়টা, সেটা হচ্ছে যে জনগণের একদিকে হচ্ছে সুরক্ষা দিবে, এটা হচ্ছে গণপরিবহনের প্রধান শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে যে সেটা দিয়ে মানুষের পরিবহনগুলো ঠিকমতো করতে পারবে। এই রিক্সাগুলোর মধ্যে কোনোটাই নাই যে গণপরিবহনের যে মিনিমাম যে স্ট্যান্ডার্ড, যে মানুষকে নিরাপদে পৌঁছে দেওয়া, যারা বসছেন ড্রাইভ করছেন তার জন্য এটা নিরাপদ নয়, কারণ এটা স্পিড এবং এটার সকল কারিকুলাম কোনো মেকানিক্যাল স্ট্যান্ডার্ড অনুযায়ী তৈরি হয়নি। আর দ্বিতীয় হচ্ছে যে রাস্তা দিয়ে যাচ্ছেন না, লোকজনের উপরে তারা আসলে পড়ে যাচ্ছেন, কারণ কোনো কন্ট্রোল করতে পারা যাচ্ছে না। সুতরাং এটার কোনো ধরনের বৈধতা এখানে নাই, আপনারা ভালো করে জেনে থাকবেন। এবং আমরা সরকারের পক্ষ থেকে বৈধ রিক্সা, যেটা মানুষের জন্য সুরক্ষা দেয়, সেফ যানবাহন আমরা তৈরি করছি। সরকার প্রাইভেট সেক্টরকে বলেছে, ডিজাইন দিয়ে দিয়েছে, তারা তৈরি করবে। এবং প্যারালালি আমরা হচ্ছে ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি, এই মাস থেকে শুরু হবে। তো সুতরাং রিক্সা যারা চালাবেন কিংবা যে কোনো পরিবহন যারা চালাবেন, তার তো ড্রাইভিংয়ের ট্রেনিং লাগবে যে কীভাবে সে এটা চলবে। সুতরাং একদিকে ট্রেনিং দেওয়া হবে, ট্রেনিংয়ে যারা পাস করবেন তারা অ্যাপ্লাই করতে পারবেন রিক্সার জন্য। একটি
ভোটার আইডি কার্ডের এগেনস্টে শুধুমাত্র একটি রিক্সায় দেওয়া হবে। তো সুতরাং রিক্সা দিয়ে এই যে বাণিজ্য করা, ব্যবসা করা, সেটা আসলে বন্ধ হবে সবার প্রথমে। আর দ্বিতীয় হচ্ছে যে সড়কের মধ্যে শৃঙ্খলা আনার জন্য ট্রেনিংটা খুব গুরুত্বপূর্ণ, এবং ট্রেনিংয়ের সাথে সাথে গুরুত্বপূর্ণ হচ্ছে যে যারা ট্রেনিংয়ে পাস করবেন তাদেরকে আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে বৈধ রিক্সাগুলো তৈরি করা হবে সেই রিক্সাগুলোর আমরা লাইসেন্সিং করব। তো সুতরাং লাইসেন্স ছাড়া কোনো রিক্সা ঢাকা শহরে নামানো হবে না, এবং ঢাকা শহরে লাইসেন্স পাওয়ার পরেও কোনো রিক্সা মূল সড়কে আসতে পারবে না। এটা দুটো গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং মূল সড়কের বাইরে ভিতরে লাইসেন্স সহ বৈধ রিক্সাগুলো নির্দিষ্ট জোনে নির্দিষ্ট এলাকায় রিক্সা চালাতে পারবেন, এক রিক্সা অন্য এলাকার মধ্যে যেতে পারবে না। এই ধরনের শক্ত কাঠামো আইন আমরা তৈরি করছি, গাইডলাইন আমরা তৈরি করেছি, আমরা স্ট্যান্ডার্ডটা তৈরি করেছি যে বাহনটা তৈরি করা হবে এবং কারা কারা এটা তৈরি করতে পারবেন, যেখানে সেখানেই রিক্সা উৎপাদন কেউ করতে পারবেন না, তাদেরও আর আমাদের সিটি কর্পোরেশন থেকে লাইসেন্স দিতে হবে। সেই লাইসেন্সগুলো নিয়ে যখন রিক্সা প্রডিউস করবেন আমরা তখন নাম্বার প্লেট দিব, যা যিনি এই ফোনের মাধ্যমে সার্টিফিকেট পেয়েছেন, শুধুমাত্র প্রাপ্ত রিক্সাওয়ালাদেরকেই আমরা রিক্সা লাইসেন্সটা দিব, এবং একটি ভোটার আইডি কার্ডের এগেনস্টে আমরা একটি রিক্সা দেবো, তার বাইরে না। এই কথাটি আমরা বারবার বলে এসেছি, এবং বলে আসার পরেও ঢাকাবাসীর পক্ষ থেকে এবং দেশবাসীর পক্ষ থেকে একটি বড় প্রশ্ন হচ্ছে যে আমরা কড়াভাবে এদের বিরুদ্ধে নামছি না কেন, তাই না? তো সুতরাং আমরা এগ্রিগেটভাবে নামছি। হ্যাঁ, আচ্ছা, আমরা এগ্রিগেট